হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা হয়তো অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি গেমিং হেডফোন রিভিউ করে দেখাবো। সেটা হচ্ছে ফ্যানটেকের একটা হেডফোন, আর এই হেডফোনটির মডেল হচ্ছে ফ্যানটেক HG20 চিফ 11। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হেডফোন সম্পর্কে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। চলুন তাহলে বেশি দিন না করে আমাদের সর্বপ্রথম হেডফোনের আনবক্সিংটা করা যাক, তারপর আমরা রিভিউ করবেন। চলুন তাহলে বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যায়। এই হচ্ছে আমাদের হেডফোনের বক্সটি, এই হচ্ছে HG20 চিফ 11 এই হেডফোনটি। এখানে যে উপরে লেখা রয়েছে বিল্ট ইন RGB লাইটিং, আল্ট্রা লাইটিং ওয়েট ডিজাইন, এক্সটেন্ড ডিউরেবিলিটি কোড, ভলিউম কন্ট্রোলার, নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এই মাইক্রোফোনটাতে। খুবই ভালো হয়েছে যে এটা একটা নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, বাইরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢুকবে না। আর এই পাশে যদি আমরা দেখি 50 মিলিমিটার ড্রাইভার রয়েছে, 200 মিলিমিটার কেবল, আর এগুলো হচ্ছে RGB লাইটিং সাইজ। আর কিছুই নেই, যে কিছু পোর্ট দিয়ে রয়েছে আর কিছু, আপনারা এগুলো পরে নেবেন। চলুন তাহলে এখন আনবক্সিং করা যাক আমাদের হেডফোনটি। আনবক্সিং করে দেখি ভেতরে কি রয়েছে। আনবক্সিং করলে আমরা সর্বপ্রথম একটি কাগজে মোড়ানো রয়েছে হেডফোনটি, হেডফোনটি একটু পরে রিভিউ করি, আগে ভেতরে কী রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি যে দোকান থেকে কিনেছিলাম সেটা একটা চেক, আর হচ্ছে এটা একটা ফ্যানটেকে 1 বছর ওয়ারেন্টি রয়েছে, যে কোনো হেডফোনের সাথে আপনার 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড, এখান থেকে আপনি দেখতে পারবেন কীভাবে হেডফোনটা আপনি চালাতে পারবেন। এটা ইউজার ম্যানুয়াল গাইড দিয়েছে। তাছাড়া ভেতরে দেখার মতন আর কিছুই নেই, খুবই একটা সিম্পল একটা আনবক্সিং ছিল আমাদের। আর চলো এখন তাহলে আমরা হেডফোনটি আনবক্সিং করে এগুলো সব সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি, ফ্যানটেক HG20 চিফ 11 হেডফোনটি হচ্ছে আমাদের হেডফোন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হেডফোনটি দেখতে খুবই ভালো আর খুবই লাইট ওয়েট হেডফোনটা, আর খুবই হালকা, দেখে আপনাদের যদি মাথায় পড়েন কোনো সমস্যা হবে না, কারণ এটা আমি আগে ইউজ করেছি আর আপনারা দেখার আগে আমি এটা আনবক্সিং করে রেখেছিলাম, আবার আনবক্সিং করলাম। এখানে রয়েছে ভলিউম কন্ট্রোলার, এটা দিয়ে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন। আর এখান থেকে RGB লাইটিং জ্বলে, ভিডিও শেষে আমি RGB লাইটিংটা দেখিয়ে দিব। আর এটার যে ওপরে যে ইটা রয়েছে বারটা, এটা আপনার কানের সাথে লাগিয়ে নিলে খুবই সফট, একটা কানের সাথে লাগিয়ে নিলে মাথায় ফিট হয়ে যাবে একদম পারফেক্ট, এটা খুবই সফট, নরম অনেক। আর এটাই যে এখানে যে আপনি লাগাবেন সেটা খুবই সফট, আর এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা লেদার দিয়েছে ফ্যানটেকরা, খুবই আমার কাছে মনে হলো ভালো, আর আমি ইউজ করে দেখেছি, খুবই ভালো একটা হেডফোন আপনারা বলতে পারেন। এই হচ্ছে আমাদের হেডফোনের একটা রয়েছে, এটা দিয়ে আপনি মাইকের কথা বলতে পারবেন, এটা দিয়ে আপনি এদিকে নিয়ে আসলে এটা আবার স্ক্রেল করা যায়, খুবই সুন্দর। আর উপরে রয়েছে একটা প্লাস্টিকের একটা রয়েছে, বার দেওয়া রয়েছে। এক কথায় ভাই হেডফোনটা খুবই ভালো মানের। আর হেডফোনের যে তার রয়েছে, হেডফোনের তারটা খুবই ভালো, খুবই টেকসই হবে। অনেক হেডফোনের তার রয়েছে অনেক 6 মাস বা 7 মাস ব্যবহার করার পর হেডফোন একলাই নষ্ট হয়ে যায়। আর এখানে রয়েছে 3.5 মিলিমিটার অডিও পোর্ট আর 3.5 মিলিমিটার একটি মাইক্রোফোন পোর্ট, আর এটা হচ্ছে RGB লাইটিং জ্বলবে। এই দুই পাশে RGB লাইটিং জ্বলে, খুব সফট একটা RGB লাইটিং জ্বলে, আপনারা যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। আর মাইকের যে অডিও কোয়ালিটি আমি এটা ভিডিওর লাস্টে দেখাবো। চলুন তাহলে এখন আমরা ভিডিওর কোয়ালিটি, মাইকের কোয়ালিটি আর হচ্ছে RGB লাইটিংয়ের কোয়ালিটি দেখা যাক। এই হচ্ছে আমাদের RGB লাইটিংটা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে। আর এটা 7টা কালার জ্বলে, খুবই সুন্দর RGB লাইটিং, আর খুবই সফটভাবে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, একবার লাল, নীল, বেগুনি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই, এই হেডফোনটা আপনার নিলে দেখতে পারবেন যে অনেক সময় দেখা যায় এক পাশে বেগুনি জ্বলছে আর এক পাশে হোয়াইট জ্বলছে, এরকম অনেক হয়, মানে এটা কিছুক্ষণ পরে হবে, আমি আবার দেখিয়ে দেবো, নেই কোনো সমস্যা নেই। এরকম সমস্যা হয় প্রায় প্রত্যেকটা হেডফোনে। আমি এর আগে ফ্যানটেকের 2-3টা হেডফোন দেখেছি, এই 2-3টা হেডফোনে এরকম রয়েছে, কিন্তু কোম্পানি একটা ভালো কাজ করতে পারতো, যে এটা একটা RGB ফ্যানটেকের একটা সফটওয়্যার দিয়ে দিত, তাহলে আমরা মন ইচ্ছা মতো কন্ট্রোল করে নিতে পারতাম, তাহলে ভালো হতো। এইরকম এক পাশে বেগুনি জ্বলে এক পাশে সাদা জ্বললে ভালো দেখায় না, ওটা অতটা ভালো লাগে না।
এই দেখুন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন, এক পাশে যদি হলুদ জ্বলে এক পাশে বেগুনি জ্বলে, এই যে সাদা হোয়াইট জ্বলছে এক পাশে হলুদ জ্বলছে, এরকম হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই হেডফোনটা কেনার আগে এটা মাথায় রেখেন। এটা ছাড়া কোনো আমার কোনো মনে হয় না যে এটার কোনো ব্যাক এফেক্ট আছে, এটা কোনো প্রবলেম না। কিন্তু ভাই হেডফোনটা খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারেন। এই ফ্যানটেকের HG20 চিপ 11 হেডফোনটি খুবই ভালো একটা হেডফোন, আর কানে পরেও বেশ মজা লাগে, খুবই আরামদায়ক একটা হেডফোন, আপনারা চাইলে নিতে পারেন। চলুন তাহলে এখন আমরা এই হেডফোনটার অডিও কোয়ালিটিটা দেখে আসি। অডিও কোয়ালিটি, মাইকের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, মাইকের কোয়ালিটি এবং মাইকের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু আপনারা এখন কিন্তু আমার ভয়েস শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মাইকের কীরকম কোয়ালিটি দেয়। আসলে এটা হচ্ছে বাজেট হিসাবে বিবেচনা করলে কিন্তু এই মাইকের কোয়ালিটিটা কিন্তু একদম বেস্ট একটা মাইকের কোয়ালিটি এই ফ্যানটেক HG20 চিপ 11 হেডফোনের ক্ষেত্রে। আপনারা তো শুনতেই পেলেন এটার অডিও কোয়ালিটিটা কীরকম ভালো। আমার মনে হয় এই হেডফোনটা প্রায় সব দিক দিয়ে মোটামুটি ভালো আমার মনে হয়। আর এই হেডফোনের যে মানে অডিওটা যে রেকর্ড করেছে সে হচ্ছে আমার ফ্রেন্ড মিজান, ওর একটা ইউটিউব চ্যানেল আছে মিজান টিউব, আপনারা চাইলে ওর চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই হেডফোনটা নিয়ে আর কিছু আমার বলার নেই, আপনারা সবই দেখতে পারলেন। এর 8GB কোয়ালিটি, অডিও কোয়ালিটি থেকে প্রায় সব দিক দিয়ে হেডফোনটা প্রায় মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আপনার চাইলে নিতে পারেন, এই বাজেটের ভিতরে বেস্ট একটা হেডফোন বলতে পারেন আপনারা। আমার কাছ থেকে হেডফোনটার প্রাইস নিয়েছিল অনলি 1500 টাকা, আমি 1500 টাকায় এরকম হেডফোন একটা পেয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন এই 1500 টাকার ভিতরে হেডফোনটা, অনেক ভালো একটা হেডফোন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।